করতে হবে ইনশাআল্লাহ। এই সব সাইজ হবে, আমি বলি সব সাইজ হবে একটা, খালি আমার ইসলামকে একবার ক্ষমতায় দেন, সব সাইজ হয়ে যাবে ইনশাআল্লাহ। সব চুক্তিমুক্তি, সব ভারতের আদি, আমি সব জায়গায় বলি ভারতের আধিপত্যবাদের মোকাবেলার 1 নম্বর অস্ত্রের নাম ইসলাম। আপনারা গত 2 সপ্তাহ আগে দেখেছেন আমাদের চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বুড়া লোক, হুজুরের বয়সী হবে, কিচ্ছু পাইতেছে না, দেখছেন নি? কাছে একটা নিয়ে বেরোয় আল্লাহু আকবার মিছিল দিচ্ছে। শুনেন, ওখান থেকে পয়সা সংকার বড়াই করেন না, শুনেন ভারতের গুন্ডা মিল সিনেমায় পাকিস্তান সীমান্তে কুত্তা মাইর খায়, আশা প্রতিশোধ নিয়ে সিনেমা একটা বানায়। চীনা সীমান্তে মাইর খায়, পাকিস্তানের সাথে মাইর খায়। গত 14 বছর বাংলাদেশে বিনা ভোটে তাদের দালালদেরকে বসাইছিল, যার কারণে আমরা কিছু করতে পারি নাই। এখন হাত তুলবেন, এই হাত জায়গায় থাকবে না। বাংলাদেশের দিকে পা বাড়াবেন, পা ভেঙ্গে গাছে ঝুলাই দেব ইনশাআল্লাহ। ওই ভারতের দালালি বাংলাদেশে আর চলবে না। এখন বাংলাদেশে বসে যারা দিল্লির দালালি করবেন, শেখ হাসিনা তার শাড়ি নিয়ে পলাইতে পারছে, এখন বাংলাদেশে বসে যারা দিল্লির দালালি করবেন, লুঙ্গি পরে পলানোর জায়গা পাবেন না। শুনেন, তারা আমাদেরকে শিখিয়েছে তোমাদের জাতীয়তাবাদ কি, বাঙালি। তাহলে জাতীয়তাবাদ যেহেতু বাঙালি, এখানে একজনের আব্বা বানা, বস একজনের বানাই দিছে জাতির আব্বা। ওদেরকে শিখাইছে তোমাদের জাতীয়তাবাদ কি, বলে পাকিস্তান, ওখানে একজন আব্বা বানা। ওদেরকে শিখিয়েছে তোদের জাতীয়তাবাদ কি, রাশিয়ান, ওখানে একজন আব্বা বানা। ওদেরকে বানিয়েছে ওমারে মা। আমি উজবেকিস্তান গিয়েছি, বুঝছেন, উজবেকিস্তান যাওয়ার পর দেখি বিশাল মূর্তি। আমি কিরে কারবা সারবা, আমাদের দেশের না আব্বা একজন আছে, রাস্তায় রাস্তায় বানাইছে। পরে ওরা তো বুঝে না, বুঝছেন, আরবিও বুঝে না, ইংরেজিও বুঝে না, উর্দুও বুঝে না, কিচ্ছু বুঝে না। তখন আমরা মোবাইলে অনুবাদ করে, মানে মোবাইলে ওই যে গুগল ট্রান্সলেট আছে না, বাংলাতে বললে ইয়ে হয়, জিগাইলাম যে এটা মূর্তিকে, বললো তাদের জাতির আব্বা কি। এই যে আমাদেরকে জাতীয়তাবাদে বিভক্ত করেছে। আমাদের সবচেয়ে বড় পরিচয় বাঙালি না, আমাদের সবচেয়ে বড় পরিচয় বাংলাদেশি না, আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলিম। যুবকরা আকাশ বাতাস প্রকম্পিত করে বলো, আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা। আর মুসলমানদের একমাত্র জাতির পিতা হযরতে, এর বাইরে আমাদের জাতির কোনো আব্বা, জাতির কোনো চাচা, জাতির কোনো চাচি, জাতির কোনো বাবি। শুনেন মুসলমান, পরিষ্কার ভাষায় বলে যায়, কোন লেডি ফেরাউনের বাবা, কোন খুনির বাবা, কোন ভারতের মুদির দালালের বাবা, কোন স্বৈরাচারের বাবা, কোন বাকশালের প্রতিষ্ঠাতা ভোটদাতাদের বাবা আমাদের জাতির পিতা হতে পারে না। আমাদের জাতির পিতা একমাত্র হযরতে, বলেন আমাদের জাতির পিতা একমাত্র হযরতে। এগুলো আকীদার বিষয়। বলবেন আমাদের জাতীয়তা, ওরে বলবে রে রাষ্ট্র সবার, ধর্ম যার যার। না না, এই রাষ্ট্র মুসলমানদের। বলেন এই রাষ্ট্র কাদের? অধিকার সবার। হিন্দুরা তাদের অধিকার পাবে, বৌদ্ধরা তাদের অধিকার পাবে, ইহুদিরা তাদের অধিকার পাবে, খ্রিস্টানরা তাদের অধিকার পাবে, কিন্তু রাষ্ট্র সবার। বলেন রাষ্ট্র। তাহলে বলেন আমাদের রব কে? আরে মুসলমান, জয় বাংলা 5 মাস আগে কইলে বাংলা বাজাতে শোনা যাইত, এখন আল্লাহ। বলেন আমাদের রব কে? একটু হাত তুলেন তো সবাই এরকম, নারায়ে তাকবীর। আমাদের রব কে? আরে যুবকরা বলেন না আমাদের রব কে? আকাশ বাতাস প্রকম্পিত করে বলেন আমাদেরকে সৃষ্টি করেছেন কে? এই আসমানের মালিক কে? জমিনের মালিক কে? সার্বভৌমত্বের মালিক কে? সুতরাং আল্লাহর জমিনে আইন চলবে কার? আল্লাহর আইনের বাইরে কারো বাপের আইন মানি না, কারো নেতার আইন মানি না। সংবিধানের দোহাই দিয়ে কোরআন সুন্নাহ বিরোধী আইন করার ষড়যন্ত্র বাংলাদেশে করবেন, একজনও থাকতে পারবেন না ইনশাআল্লাহ। বলেন আপনি সংবিধানের দোহাই দিয়ে সংবিধানে 71-এর মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে কোরআনের বিরুদ্ধে আইন করবেন, হাদিসের বিরুদ্ধে আইন করবেন, এটা বাংলাদেশে আর চলবে না। শুনেন, আমি গত সপ্তাহে বলেছিলাম ঢাকায় যে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে গত বাংলাদেশে গত 52 বছর চুরি করা হয়েছে, ডাকাতি করা হয়েছে, দুর্নীতি চ্যাম্পিয়ন করা হয়েছে, খুন করা হয়েছে, শেয়ার বাজার লুট করা হয়েছে, ব্যাংক ডাকাতি করা হয়েছে, ভোট ডাকাতি করা হয়েছে। যে মুক্তিযুদ্ধের চেতনা এতগুলো অপরাধ করে, ওই মুক্তিযুদ্ধের চেতনা আমরা 1000 বার লাত্তি মারি ইনশাআল্লাহ। বলেন তাহলে প্রশ্ন হলো, আমি আল্লাহকে রব মানলাম,
আমি নমাজও পড়ি, আমি শবে বরাতও মানি, আমি রোজাও রাখি, মাঝে মধ্যে তারাবিও পড়ি। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, যারা এগুলা করেন আল্লাহ তাআলা তাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ তাআলা হিন্দুদেরকে বলছেন না, আল্লাহ তাআলা মুশরিকদেরকে বলছেন না, আল্লাহ তাআলা কাফেরদেরকে বলছেন না, আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। প্রশ্ন হলো আল্লাহ তাআলা আমাদেরকে কেন পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করার কথা বলছেন? মনোযোগ। আল্লাহ তাআলা কেন আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করার কথা বলছেন? এটা বুঝতে হলে এই আয়াত আল্লাহ তাআলা কেন অবতীর্ণ করেছেন, কোরআনুল কারীমের কিছু আয়াত অবতীর্ণ হওয়ার একটা প্রেক্ষাপট আছে। বিশেষ ঘটনার প্রেক্ষিতে, বিশেষ প্রেক্ষাপটের প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বিশেষ কিছু আয়াত নাজিল করেন। ওই প্রেক্ষাপটটাকে আরবিতে বলা হয় শানে নুজুল। আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, এটা কেন বললেন? এটা বোঝার আগে একটা জিনিস দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পরিচয় সহিহ বুখারীর হাদিসে বলেছেন, আল্লাহ নবী বলেন নাহনুল আখিরুন, আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন আমাদেরকে সবার শেষে। আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন সবার শেষে। আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে সবচেয়ে কম সময় দিয়ে পাঠিয়েছেন। ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ শুআবুল ঈমান হাদিস এনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহমারু উম্মতি মা বাইনা 60 ইলা 70, এই উম্মার গড় বয়স হলো 60 থেকে 70 বছর। আল্লাহ তাআলা আমাদেরকে ছোট্ট একটা জীবন দিয়ে পাঠিয়েছেন, কিন্তু নবী বলেন নাহনুল আখিরুন, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন সবার শেষে, সবচেয়ে কম সময় দিয়ে পাঠিয়েছেন। কিন্তু ওয়ানাহনু সাবিকুনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সবার আগে উঠবো আমরা, সবার আগে জান্নাতে যাব আমরা। কিয়ামতের দিন স্পেশাল পাওয়ার হবে আমাদের, সুবহানাল্লাহ বলেন। ওই পাওয়ার আমাদের কি কি ওই আলোচনায় যাচ্ছি না। তো আমাদের নবীর মর্যাদা এত বেশি, আমাদের নবীর শান এত বেশি, আমাদের নবীর মাকাম এত বেশি। আল্লাহ তাআলা তো কোরআনেই বলেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেন, হাবিব আপনার সম্মান ভোলার মানুষ বাড়ানো লাগবে না, বরিশালের মানুষ বাড়ানো লাগবে না। যদি পৃথিবীর কেউ আপনার সম্মান বুলন্দ না করে, ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার সম্মান আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। আমার হাবিবের সম্মান আল্লাহ কেমনে বুলন্দ করেছেন? হাদিসে কুদসিতে এসেছে, ইদা যুকিরতু যুকিরতা মাই। ও হাবিব, দুনিয়াতে মানুষ যেখানে আমার আল্লাহর তাওহীদের নাম নেবে, আপনি কালিমা তয়্যিবায় যান, লা ইলাহা ইল্লাল্লাহ, যুকিরতা মাই, সাথে আপনার আলোচনা থাকবে। আপনি কালিমা তয়্যিবায় লা ইলাহা ইল্লাল্লাহ পাবেন, সাথে আমার হাবিবকে মুহাম্মদুর রাসূলুল্লাহ পাবেন। আপনি কালিমা শাহাদায় যান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পাবেন, সাথে আমার হাবিবকে পাবেন। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আপনি আযানে যান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে আমার হাবিবকে পাবেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আপনি কবরে যান, মার রব্বুক ওয়া মা দীনুক, সাথে আমার হাবিবকে পাবেন, ওয়া মান হাযার রাজুলুল লাযী বুইসা ফীকুম। আপনি জান্নাতে যখন ঢুকবেন দেখবেন আল্লাহ তাআলা জান্নাতের গেটে লিখে রেখেছেন, সরওয়ারে দু আলম বলেন, দাখালতুল জান্নাহ ফারাআইতু ফি আরযাতাইল জান্নাহ মাকতুবান ফিহি সালাসাতা আসতুর। ইমাম তাবরানী আল মুজামুল কবির হাদিস এনেছেন, নবী বলেন, মেরাজের রাতে আমি যখন জান্নাতে প্রবেশ করছি, আমি দেখতে পেলাম আল্লাহ তাআলা জান্নাতের গেটে 3টা লাইন লিখে রেখেছেন, এক লাইন উপরে, এক লাইন নিচে, এক লাইন মাঝে। সরওয়ারে দু আলম বলেন, সিতরুল আউয়াল, আল্লাহ তাআলা জান্নাতের গেটের সবার উপরে লিখে রেখেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। ইদা যুকিরতু যুকিরতা মাই। নবীর সম্মান বললে কত হাদিস আসবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা পূর্ববর্তী সব আসমানি কিতাবে আছে না নাই? আর আসতে বলেন, আপনারা বিরক্ত হয়ে গেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান পূর্ববর্তী আসমানি কিতাবে আছে না নাই? এবার শুনেন, মদিনায় একজন ইহুদি আলেম ছিলেন, তার নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা জানেন, তিনি তাওরাত পড়েছেন, তিনি তাওরাতের জ্ঞানী, তিনি তাওরাত সম্পর্কে জানেন। আর তাওরাতের পাতায় 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 আমার নবীর আলোচনা আছে। তাওরাতের পাতায় 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 সরওয়ারে দু আলমের আলোচনা। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম তখনও ইহুদি। যখন তিনি খবর পেলেন, ইমাম বুখারী শরীফে ঘটনা এনেছেন, যখন তিনি খবর পেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ইন্নী সাইলুকা আন সালাস, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে তিনটা প্রশ্ন করব। ফাইন আজাবতা, যদি আপনি তিন প্রশ্নের উত্তর দেন, ফাইন্নাকা নাবিয়্যুন হক, তাহলে আপনি সত্য নবী। কারণ এই তিন প্রশ্নের উত্তর নবী ছাড়া আর কেউ দিতে পারবে না। যদি আপনি এই তিন প্রশ্নের উত্তর দিতে পারেন, আপনি সত্য নবী। প্রশ্ন নম্বর 1, আখবিরনি আন আউয়ালি আশরাতিস সাআ, আমাকে বলেন কিয়ামতের প্রথম আলামত কি। প্রশ্ন নম্বর 2, আখবিরনি আন আউয়ালি তুআমি আহলিল জান্নাহ, জান্নাতের প্রথম খাবার কি, এটা আমাকে বলেন। প্রশ্ন নম্বর 3, বাচ্চার চেহারা কখন মায়ের সাথে মিলে, বাচ্চার চেহারা কখন বাপের সাথে মিলে। আল্লাহ নবী বলেছেন আব্দুল্লাহ ইবনে সালাম আগামীকাল আসবেন, জবাব দিব ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাত্রে জিবরিল এসেছেন, উত্তর জানিয়ে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা পরের দিন আসলেন, আল্লাহ নবী একটা করে উত্তর দিচ্ছেন। উত্তর নম্বর 1, আউয়ালু আশরাতিস সাআ খুরুজুন নার, কিয়ামতের প্রথম আলামত আগুন বের হওয়া। আগুন লেগে এলাকার পর এলাকা পড়ে যাবে, শহরের পর শহর ধ্বংস হয়ে যাবে। আপনি দেখেন লস অ্যাঞ্জেলেস, আমেরিকার লস অ্যাঞ্জেলেস পড়ে যাচ্ছে। অস্ট্রেলিয়াতে মাঝে মধ্যে আগুন লেগে যায়, দাবানল লেগে যায়, জাপানে দাবানল লেগে যায়। আমাদের বাংলাদেশে ঢাকায় যেগুলো লাগে, এই ঢাকার এগুলো দাবানল না, এগুলো ওই চুরের বাচ্চার চুরের, দরিদ্রদের রক্ত চুষার জন্য এবং দরিদ্রদের স্বপ্ন মাটির নিচে দশিয়ে দিয়ে সেখানে তাদের প্রাসাদ নির্মাণ করে পুঁজিবাদী অর্থনীতি বাড়ানোর জন্য এরা পরিকল্পিতভাবে আমাদের মার্কেটে আগুন লাগায়। বাস্তব কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আউয়ালু আশরাতিস সাআ খুরুজুন নার, কিয়ামতের 1 নম্বর আলামত আগুন বের হবে। আউয়ালু তুআমি আহলিল জান্নাহ কাবিদুল হুত, আল্লাহ তাআলা জান্নাতে প্রথম খাবার খাওয়াবেন মাছের কলিজা। আর বাচ্চার চেহারা কখন মায়ের সাথে মিলে, কখন বাপের সাথে মিলে, এটা এখানে বলা যাবে না, বিয়ে শাদী করলে এমনি বুঝবেন। যাক, এটা সব কথা সব জায়গায় বলা যায় না, বাদ দেন। যখনই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 প্রশ্নের উত্তর দিলেন, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম সাথে সাথে নিশ্চিত হয়ে গেলেন তিনি মিথ্যা হতে পারেন না। সাথে সাথে কালেমা তয়্যিবা পড়ে ফেললেন, লা ইলাহা। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরা এই পরিমাণ নিকৃষ্ট, খবিস এবং বাটপার